অভিজ্ঞতা ছাড়াই ফ্রিল্যান্সিং অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, ভাই অমুক চ্যানেলে দেখলাম যে তিনি পোস্ট করেছেন অভিজ্ঞতা ছাড়াই ফ্রিল্যান্সিং করা যায় এবং অভিজ্ঞতা ছাড়াই ফ্রিল্যান্সিং করে মাসে 50,000 টাকা 40,000 টাকা ইনকাম করা যায়। এটা কি আদৌ সত্য? ওকে, সো এই ধরনের কমেন্ট মেসেজ অনেকেই আমাকে করে থাকেন যে ভাই আমার কোনো ধরনের অভিজ্ঞতা নেই, আমি কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারি বা আমি স্কিল ছাড়াই ফ্রিল্যান্সিং করতে পারি কিনা এ টু জেড, এবং আমি একটা আর্ন করতে পারি কিনা। সো এই টাইপের অনেকেই যে আমাকে প্রশ্ন করে থাকেন, তো এই প্রশ্নগুলোর উত্তর আসলে মেসেজে অথবা কমেন্টের রিপ্লাইয়ে বলা কোনোভাবেই পসিবল হয় না, অথবা যেসব ইউটিউবার তাদের চ্যানেলে অভিজ্ঞতা ছাড়া ফ্রিল্যান্সিংয়ের ভিডিওগুলো পাবলিশ করে সেগুলোও আমি জানি না যে তারা কীভাবে অভিজ্ঞতা ছাড়া ফ্রিল্যান্সিং করান বা কীভাবে শেখান। সো আজকের এই ভিডিওতে আমি সেটা নিয়েই কথা বলবো যে আপনি অভিজ্ঞতা ছাড়া ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা, অথবা অভিজ্ঞতা ছাড়া যদি ফ্রিল্যান্সিং করা যায় তাহলে আপনাকে কি কি স্টেপ পার করে দেন আপনাকে ফ্রিল্যান্সিং শুরু করতে হবে, তার এ টু জেড থাকছে এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আমার ভিডিওতে যে আমি কথাগুলো বলি প্রত্যেকটি কথা আপনি বুঝতে পারবেন এবং আপনি আমাকে কখনো ভুল বুঝবেন না। তো চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই এবং কিভাবে অভিজ্ঞতা ছাড়া ফ্রিল্যান্সিং করা যায় তার বিষয়গুলো জেনে নিই, অথবা অভিজ্ঞতা ছাড়া ফ্রিল্যান্সিং করা যায় কিনা তার এ টু জেড। আমি যদি নর্মালি আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে পৃথিবীতে যত ধরনের কাজ রয়েছে প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আপনার অভিজ্ঞতা প্রয়োজন আছে। আমি যদি খুবই সিম্পল একটা উদাহরণ দিয়ে ভিডিওটা শুরু করি তাহলে বলবো যে আপনি যদি সাইকেল চালাতেও শেখেন অথবা সাইকেল চালাতে চান তবুও কিন্তু আপনার জীবনে অভিজ্ঞতার প্রয়োজন আছে। আপনি দেখেন আপনাকে যেই পার্সনটা বা যে ব্যক্তি আপনাকে সাইকেল চালাতে শেখায় তিনি কিন্তু আপনাকে জানিয়ে দেয় যে আপনি যখন সাইকেল চালাবেন সবসময় আপনি রাস্তার বাম দিয়ে চলবেন, অর্থাৎ আপনার হাতটা বাম হাত যেদিকে আপনি সেদিক থেকে গাড়ি চালাবেন। সো অপোজিটে না, আপনি এখন যাচ্ছেন সামনে, আপনি এখন ডান দিক দিয়ে যাচ্ছেন, সো আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ইস্যু থেকে যায় অথবা ভয় থেকে যায়, অথবা অপোজিট থেকে যে গাড়িটা আসবে সেটা কিন্তু আপনাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পারে। তাহলে দেখেন আপনি যদি সাইকেল চালাতে গিয়ে, ভ্যান চালাতে গিয়ে অথবা একটা মোটর বাইক ড্রাইভ করতে গিয়ে যদি আপনি সেটা সম্পর্কে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা লাভ না করেন তাহলে কি আপনি চালাতে পারবেন? কখনোই পারবেন না। সো এটা আমাদের লাইফের খুবই সিম্পল একটা উদাহরণ, কিন্তু সেখানে আপনি আমেরিকান, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান এরকম বড় বড় কোম্পানিগুলোর সাথে কাজ করবেন ফ্রিল্যান্সিংয়ে, তাহলে ওই সব কোম্পানির সাথে আপনি যখন কাজ করতে যাবেন তাহলে সেখানে আপনি অভিজ্ঞতা ছাড়া কীভাবেই করতে পারেন আমি জানি না, অথবা সেসব ইউটিউবারগুলো কীভাবে বলে যে অভিজ্ঞতা ছাড়া ফ্রিল্যান্সিং, আমি আজও এই বিষয়টা বুঝে উঠতে পারি না। তো আমি আমার এই ভিডিওতে অথবা আমার এই চ্যানেলে আমি কখনোই কিন্তু কোনো ধরনের স্ক্যামিং ভিডিও পোস্ট করি না বা আমি সেগুলো নিয়ে করি না। আপনারা হয়তো বা জানেন না যে আমার এই চ্যানেলে আমাকে অনেকেই আমার পার্সোনাল ইমেইলে মেইল করে আমাকে বিভিন্ন ধরনের সাইটের প্রমোশন করার জন্য। আমি চাইলে কিন্তু সেই সাইটগুলো প্রমোশন আমার এই চ্যানেলগুলোতে করতে পারি, বাট আমি সেগুলো করি না। আমি কিন্তু প্রমোশন করলে সেখান থেকে একটা আর্ন করতে পারি, কিন্তু আমি সেগুলো কখনোই করি না, কারণ আমি জানি বা আমি বুঝি যে আমার অডিয়েন্সকে কখনো বিভ্রান্ত করা যাবে না অথবা ফ্যাক সাইটে নিয়ে যাওয়া যাবে না। কারণ আমাকে যেসব সোশ্যাল মিডিয়া অথবা যেসব সাইট থেকে আমাকে ইনভাইটেশন পাঠানো হয় বা তাদের প্রমোশন করতে বলা হয় সেগুলো ম্যাক্সিমামই ভুয়া। সো এগুলো আমি কখনোই কিন্তু তাদের অ্যাকসেপ্ট করি না। সো আমি চাই না যে আমার অডিয়েন্সকে আমি খারাপ তথ্য দিতে। সো আমি এই কারণেই বলবো যে আজকে যেহেতু আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি শেষের দিকে চলে এসেছেন, আমি আপনাকে জাস্ট বলবো একটা কথা যে অভিজ্ঞতা ছাড়াই কখনো ফ্রিল্যান্সিং হয় না। ফ্রিল্যান্সিং করার জন্য আগে ফ্রিল্যান্সিং কি সেটা আপনাকে বুঝতে হবে। ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা, এটা সবাই বলে, কিন্তু এই মুক্ত পেশা হলেও আপনি মুক্ত স্কিলে এখানে কাজ করতে পারবেন না। আপনাকে ব্রেনটাকে ফুল রাখতে হবে আপনার স্কিল দিয়ে। এখানে কোনো ধরনের ইনভেস্টমেন্ট লাগে না। ইনভেস্টমেন্ট বলতে শুধুমাত্র আপনার একটা ল্যাপটপ, একটা পিসি, আর কিছুই না। আর সবচেয়ে বড় মূলধন হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার ব্রেইনের স্কিলটুকু। আপনি কতটুকু শিখতে পারছেন, কতটুকু এক্সপিরিয়েন্স আপনার মধ্যে আছে, কতটুকু আপনি কাজ জানেন, কমিউনিকেশন লেভেল কেমন, এগুলোই। সো অনেক ইউটিউবার এখন বলবে ইয়েস অভিজ্ঞতা ছাড়া ফ্রিল্যান্সিং হয়, তাহলে তারা কীভাবে ফ্রিল্যান্সিং করে তার একটা রিয়েল এক্সাম্পল দেই। আপনি অভিজ্ঞতা ছাড়া যেভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন তার একটা রিয়েল এক্সাম্পল হলো আপনাকে ইউটিউবে ভিডিও দেখতে বলা হবে, আপনাকে ফেসবুকে একটা অ্যাড দেখতে বলা হবে, কোথাও গিয়ে আপনাকে একটা ক্যাপচা ফিল আপ করতে বলা হবে। সো এই কাজগুলো মেইনলি অভিজ্ঞতা ছাড়াই হয়, কিন্তু ওই কাজগুলো যখন আপনি দিনের পর দিন আপনার সময় ইনভেস্ট করে আপনি ওই সাইটগুলোতে কাজ করেন, দিন শেষে কিন্তু সেই সাইটগুলো থেকে আপনি $1 $1.5 আর্ন করতে পারলেও সেই টাকাগুলো কিন্তু আর আপনি উইথড্র দিতে পারেন না। কিন্তু ওই সব ইউটিউবারগুলো আপনার ব্রেইনকে ওয়াশ করে তারা কিন্তু প্রচুর ভিউ নিয়ে নিল এবং আপনাকে ভিডিওটা দেখানোর মাধ্যমে তারা কিন্তু একটা আর্ন ইউটিউব থেকেও করে নিল। সো দিন শেষে প্রফিট ওদের, বাট লস আপনার মধ্যে থেকে গেল। তাহলে আমি বলবো যে এই সব ভিডিও কখনো না দেখে আপনি জ্ঞানের ভিডিওগুলো দেখেন, যেগুলো দেখে আপনি কিছু শিখতে পারবেন। আপনি ডিজিটাল মার্কেটিং শেখেন, ওই টাইপের কন্টেন্ট দেখেন। আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, ওই টাইপের কন্টেন্ট দেখেন। গ্রাফিক্স রিলেটেড কন্টেন্ট দেখেন। ক্লিয়ার? সো আপনি যদি আপনার সময়টাকে প্রপারভাবে ইউজ না করে অন্য কোনো ভিডিও দেখেন তাহলে হবে না।
তাই বলে আমি বলছি না যে আপনি ভিডিও দেখবেন না, অবশ্যই আপনাকে ভিডিও দেখতে হবে। ভিডিও থেকে আপনাকে পজিটিভ বিষয়গুলো নিতে হবে, নেগেটিভ বিষয়গুলো বাদ দিতে হবে, তবেই কিন্তু আপনি সামনে থেকে গ্রো করতে পারবেন। আপনি যখন অ্যাডস দেখে আর্ন করতে চাইবেন, আপনি যখন সহজ কাজ করে আর্ন করতে চাইবেন, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ওই কাজগুলোতে প্রচুর কম্পিটিশন, এবং ওই কাজগুলোতে আপনাকে প্রচুর টাইম ইনভেস্ট করতে হবে। সো যেই কাজে প্রচুর টাইম ইনভেস্ট করতে হয়, প্রচুর সময় ইনভেস্ট করতে হয়, এত টাইম ইনভেস্ট করার পরও কিন্তু আপনি সেখান থেকে উইথড্র দিতে পারেন না। এর থেকে সবচেয়ে ভালো হয় আপনি যদি একটা কাজ শেখেন, আপনি যে কোনো একটা সেক্টরকে বেছে নেন যে আপনি এই সেক্টরের কাজগুলো শিখবেন। সো ওই সেক্টরটাতে যদি আপনি 3 মাস, 4 মাস, 7 মাস অথবা 8 মাস অথবা 1 বছর সময় দেন, 1 বছর পর এই 1 বছরে হয়তো আপনার আর্ন হবে না, আপনি কোনো ইনকাম করতে পারবেন না, কিন্তু এই 1 বছরে আপনি যা শিখবেন, 1 বছর পর আপনার অবস্থান পরিবর্তন হয়ে যেতে পারে। সেদিন আপনি এত কিছু জানতে পারবেন, এত কিছু শিখতে পারবেন, যেগুলো বিক্রি করে আপনি হাজার হাজার ডলার আর্ন করতে পারবেন। সেই দিন হয়তো বা নিজেকে উপলব্ধি করতে পারবেন যে আমি একদিন $1 পেছনে ছুটতাম, আজকে $1000 আমার পেছনে ছুটছে। সো কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো হয়, আপনাকে এই ডিসিশন নিতে হবে। আই হোপ আমার ভিডিওটার মাধ্যমে আপনারা হয়তো জানতে পেরেছেন যে অভিজ্ঞতা ছাড়া কখনোই ফ্রিল্যান্সিং করা যায় না। আর যারা বলে অভিজ্ঞতা ছাড়া ফ্রিল্যান্সিং করা যায়, সেখান থেকে দূরে থাকবেন। অভিজ্ঞতা নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করুন। ফ্রিল্যান্সিং শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ে নয়, এখানে অভিজ্ঞতার প্রয়োজন আছে, জানতে হবে। ইভেন আপনি যে ফোনটা দিয়ে কাজ করবেন, যে ল্যাপটপটা দিয়ে কাজ করবেন, সেটার কোন বাটনের কি কাজ A to Z জানতে হয়। সো এগুলো যদি না জানি আপনি যদি অনলাইনে ঝাঁপিয়ে পড়েন, আপনি কিন্তু অনেক 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 বড় প্রতারকের হাতে পড়ে যাবেন। ইদানিং যুগে আপনাকে মানুষ ঠকানোর জন্য বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে আছে। সো সেই ফাঁদগুলো আপনি বুঝতে পারবেন না। এই জন্য আপনার জীবনে অভিজ্ঞতা সবচেয়ে বেশি প্রয়োজন। সো আমি বলবো যে এই ভিডিওটা অবশ্যই আপনাকে আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে পারে, অ্যান্ড সামনের দিকে ভালোভাবে চলার জন্য একটা পজিটিভ সাজেশন আপনার জন্য হতে পারে।